আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। লিগ্যাসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করার জন্য 400,000 এর বেশি নোটিশ ইস্যু করা হয়েছে। এই সম্পর্কে আপনার কাছে কি সর্বশেষ আপডেট আছে? এ সংক্রান্ত ব্যাপারে দি সান নিউজ পেপারে একটি আপডেট আমি দেখেছি, এবং সেই আপডেটের ডেট হচ্ছে 28 এপ্রিল 2025, এবং এটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। মেজর ডিডাব্লিউপি আপডেটের ভিতরে সেটা হচ্ছে যে 400,000 পিপুলকে কিংবা হাউসহোল্ডকে মূলত নোটিশ পাঠানো হয়েছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা অবশ্যই লিগ্যাসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে। আমরা জানি যে হান্ড্রেড অফ থাউজেন্ডস যেসব হাউস হোল্ডার আছে তারা কারেন্টলি রিসিভ করছে এ বেনিফিট, এবং সেগুলো মূলত এক্সড হয়ে যাবে। দ্যাট মিনস সেগুলো মূলত বন্ধ হয়ে যাবে কিংবা সেগুলো থেকে বেরিয়ে যাবে, এবং সেই যে নোটিশগুলো ওই সব হাউস হোল্ড যে রেসিপিয়েন্ট যারা বেনিফিট পাচ্ছে তাদেরকে কিপ অ্যান আই করা হয়েছে যে তারা একটি ইম্পর্টেন্ট লেটার পাবে, যেটাকে মাইগ্রেশন নোটিশ বলা হয়, এবং সে লেটার পাওয়ার পরে যেন তারা অবশ্যই এটার উপরে অ্যাকশনে যায়। তো এই ওয়ার্নিংটা মূলত এসেছে গভর্নমেন্টের কাছ থেকে, এবং এটি হচ্ছে যে তাদের যে প্রোগ্রেস উইথ ইটস প্ল্যান, যেটা হচ্ছে যে ট্রান্সফার অল লিগ্যাসি বেনিফিটস, যারা ক্লেমেন্টস করছে তারা অবশ্যই তারা সুইচ করবে অনটু ইউনিভার্সাল ক্রেডিট, এবং এই যে প্রসেস সেটাকে বলা হয়ে থাকে ম্যানেজ মাইগ্রেশন। তো ডিডাব্লিউপি তাদের যে নাম্বার অফ মাইগ্রেশন নোটিশ সেটা তারা বাড়িয়ে ফেলেছে, এবং এই মুহূর্তে প্রত্যেক মাসে তারা 83,000 নোটিশ তারা পাঠাচ্ছে। এটা দি সানের এই নিউজে বলা হয়েছে, এবং ম্যানেজ মাইগ্রেশন প্রসেস এটা অফিসিয়ালি শুরু হয় ব্যাক ইন জুলাই 2022-তে, যেটা একটি পাইলট প্রোগ্রাম শুরু হয় জুলাই 2019-এ, এবং সেটা সাকসেসফুল হওয়ার পরেই মূলত এই জুলাই 2022-তে এই যে ম্যানেজ মাইগ্রেশন প্রসেস অফিসিয়ালি এটা শুরু হয়, এবং তারপর থেকেই যেসব হাউস হোল্ডার্স এই অন অফ 5 লিগ্যাসি বেনিফিটস রিসিভ করছিল কিংবা করে, তারা পোস্টাল নোটিফিকেশন পেয়ে আসছিল, এবং সেখানে তাদেরকে বলা হচ্ছিল যে তারা স্টেপস নিতে হবে তাদেরকে টু ট্রানজিশন টু ইউনিভার্সাল ক্রেডিট। আর সেটা পাওয়ার পরে সেই মাইগ্রেশন লেটার পাওয়ার পরে ক্লেমেন্টরা 3 মান্থসের ভিতরে তাদেরকে এই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করতে হয়। যারা ফেলিওর হবে তাদের যে এক্সিস্টিং বেনিফিট আছে সেটা মূলত বন্ধ হয়ে যাবে, কিংবা যারা ফেলিওর হয়েছে তাদের এগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। তো অলরেডি যে কয়েকটি লিগ্যাসি বেনিফিট, তার ভিতরে 4টা লিগ্যাসি বেনিফিট অলরেডি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে। তার ভিতরে ট্যাক্স ক্রেডিট আছে, ইনকাম সাপোর্ট আছে, ইনকাম বেস জব সিকার অ্যালাউন্স আছে, এবং হাউজিং বেনিফিট আছে। হাউস হোল্ড যারা এখনও এই বেনিফিট রিসিভ করছে, বিশেষ করে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, তাদেরকে বলা হচ্ছে যে তারা অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে, এবং ইএসএ যেটা প্রোভাইড করে থাকে মূলত সাপোর্ট যারা কাজ করতে আনএবল হয়ে থাকে ডিউ টু ইলনেস অথবা ডিসেবিলিটি কারণে। তো এটি ইনিশিয়ালি সুইচ করার যে ডেডলাইন ছিল সেটা এন্ড অফ 2028-এ ছিল, কিন্তু সেটা ফ্রড করা হয়েছে, তেমন এটা এগিয়ে আনা হয়েছে, এবং এখন এটার ডেডলাইন হচ্ছে মার্চ 2026-এ। তো আজ পর্যন্ত দেখা যাচ্ছে 200,000 ক্লেমেন্ট যারা সাকসেসফুলি তারা সুইচ করেছে টু ইউনিভার্সাল ক্রেডিটে, এবং অ্যাপ্রক্সিমেটলি 400,000 তারা স্টিল টু মেক দ্য সুইচ।
আর যদিবা ডিডাব্লিউপি তারা এই মাইগ্রেশন নোটিশগুলো আরও বাড়িয়ে দিয়েছে, এবং আমি বলেছি যে অলরেডি 83,000 নোটিশ তারা পাঠাচ্ছে প্রত্যেক মাসে। তো এই ডিডাব্লিউপি মূলত এই তারা কন্ট্যাক্ট করছে রিমেইনিং যে যারা এই লিগাসি ইএসএ ক্লেমেন্ট পাচ্ছে বাই সেপ্টেম্বর 2020-র ভিতরে। তো এইটা মূলত ডিজাইন করা হয়েছে টু প্রোভাইড হাউস হোল্ডস উইথ সাফিসিয়েন্ট টাইম টু সাকসেসফুলি ট্রানজিশন টু ইউনিভার্সাল ক্রেডিট, এবং এটা ডেডলাইন এখন মার্চ 2026। বিটুইন জুলাই 2022 এবং ডিসেম্বর 2024 দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা 1.6 মিলিয়ন মাইগ্রেশন নোটিশ পাঠিয়েছে। তার ভিতরে লেটেস্ট যে ফিগার ডিডাব্লিউপি পাবলিশ করেছে সেটা হচ্ছে 355,940 ইন্ডিভিজুয়াল যারা লস্ট দেয়ার বেনিফিট। তার কারণ হচ্ছে যে মাইগ্রেশন নোটিশ পাওয়ার পরে তারা ফেল করেছে সেটার উপরে মূলত অ্যাক্ট করতে, দ্যাট মিন তারা সুইচ করতে ব্যর্থ হয়েছে। তো ভাইটাল যে মাইগ্রেশন নোটিশ বিফোর দ্য ডেডলাইন, এটা মূলত লেখা থাকবে যখন সে চিঠিটা পাঠানো হবে সেটাই। এবং 1.1 মিলিয়ন ইন্ডিভিজুয়াল তারা সিন্স মেড সাকসেসফুলি ক্লেম ফর ইউনিভার্সাল ক্রেডিট, এবং 174,576 যাদের অ্যাপ্লিকেশন স্টিল ইন প্রসেস। তো আজকে আমার এইটা নিউজটা শেয়ার করার মেন কারণ হচ্ছে যে যারা এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স যারা পাচ্ছেন তারা মূলত নোটিশ পাবেন, এবং সেই নোটিশগুলো পাওয়ার পরে আপনারা অবশ্যই আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবেন। কারণ যারা এই নোটিশ পাওয়ার পরে যারা লেগাসি বেনিফিট পাচ্ছেন তারা যদি সুইচ না করেন তাদের বেনিফিট মূলত লস্ট হবে, তারা আর এক্সিস্টিং বেনিফিট বন্ধ হয়ে যাবে এবং তারা আর বেনিফিট পাবে না। ধন্যবাদ।